আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি আমাদের দল নির্বাচিত হতে পারে, আমাদের নেতা যেন তাদের ক্ষমতায় যে কথা দিয়েছেন তিনি এই শিশুদের এই পরিবারগুলোর সর্বাত্মক গ্রহণ করবেন, আমরা এই কথাটা আবার উচ্চারণ করতে চাই। আমরা আশা করেছিলাম যে পরিবর্তনের পরে এই সরকার যারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড গণতন্ত্রের প্রতি, তাকে স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্য। আমি আজকে আপনাদের সামনে এই একটু বলতে চাই যে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামো পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। সেই সংস্কার কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ জীবন দিতে না পারে, তারা সেই সংস্কার কোনো কাজে আসবে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, রাষ্ট্রকে খুঁজে পাওয়ার, ভাইকে খুঁজে পাওয়ার জন্য আমরা আসছি, তাদেরকে মূল সেই গুরুত্ব দেবেন। কমিশন করা হয়েছে গুম কমিশন, সেই গুম কমিশন এখন পর্যন্ত এটা একটা রিপোর্ট দাখিল করেছে, তাদের এই যে খোঁজ করা করতে ব্যাপারে খুব বেশি একটা এদিকে তৈরি করে আমার কাছে মনে হয় যে আমরা একটা বাসযোগ্য আবাস ভূমি তৈরি করবো শিশুদের জন্য। যে শিশুটি এখানে প্লাকার্ড নিয়ে এখনো দাঁড়িয়ে থাকে তার বাবাকে ফিরে পাওয়ার জন্য, আমি জানি না আমরা তার বাবাকে ফেরত দিতে পারবো কিনা, কারণ সে বেঁচে আছে কিনা আমরা জানি। এইটুকু তো আমরা করতে পারি যে তার ভবিষ্যৎ মানুষের, তার জন্য একটা সুন্দর জীবন হয়, সেই জীবন তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি। সবাই মিলে কাজ করবো, গুরুত্ব দিয়ে, প্রায়োরিটি দিয়ে আমরা কাজ করতে পারি। তার অবদান, এই অবদান আমাদের পক্ষে পরিশোধ করা, তাদের ঋণ খুব কঠিন। আমাদের বয়স হয়ে গেছে, আমরা কতদিন এই পৃথিবীতে থাকবো জানি না। যত তরুণ এখানে যারা আছে তাদের দায়িত্ব থাকবে এই বিষয়টাকে সর্বাধিকার দিয়ে আমাদের এই শিশুদের, আমাদের বাচ্চাদের, তাদের জীবন সুন্দর হয়, ভবিষ্যতে জীবন যেন সুন্দর হবে, এই কাজটা যেন আমরা সবাই মিলে করতে পারি।